সকলকে ঐক্যবদ্ধ ও অতন্ত্র প্রহরীর মতো হুঁশিয়ার থাকার আহ্বান জানিয়ে ভারত ও আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বলছেন, আওয়ামী লীগ ও ভারতের ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি। ভারত পানি ছাড়ার আগের দিনও জানাইল না, তারা বাঁধ ভেঙে দিল। তাই আওয়ামী ও ভারতের ষড়যন্ত্র এক সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে জেলা শহরের পাবলিক লাইব্রেরি মাঠে সম্প্রতি সময়ে ছাত্র জনতার গণবিপ্লব সংঘটিত গণহত্যার বিচার ও নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকাল শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, মোদির কোমর ভাঙা। আগে নিজের ক্ষমতা বলে দুইবার প্রধানমন্ত্রী ছিল, কিন্তু এবার জোট সরকার গঠন করেছে। যাদেরকে নিয়ে জোট করেছে তারাই মোদির বিরুদ্ধে ছিল। এছাড়াও দুর্নীতিবাজদের রাজনীতি নিষিদ্ধ করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করার দাবি জানান তিনি। এই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও সদর থানা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলমের উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন, ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ খাদেমুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা ওবায়দুর রহমান, সহসভাপতি মোহাম্মদ সারাফাত হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আবু সবুর আলিফ সহ অনেকেই। ইসলামী আন্দোলনের ঠাকুরগাঁও জেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা এবং ইসলামিক শাসন ব্যবস্থায় দেশ পরিচালনার লক্ষ্যে দোয়া ও মোনাজাত করেন তারা।